সারাদিনের শেষে এই এক গ্লাস শরবত কিন্তু আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখতে দেখতে মাহে রমজানের দ্বিতীয় রোজাও কিন্তু কমপ্লিট, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রহমতের দ্বিতীয় ইফতারি কিছু কিভাবে কাটালাম আমরা। যেমন করেই হোক, আমার পুরো দিনটা কিন্তু অনেক টাফ গেছে, কেননা আমার শরীর একদম ভালো ছিল না। তার মাঝেও এই ঘরোয়া কয়েকটা রেসিপি কিন্তু আমি বানিয়েছিলাম। ইফতারের মধ্যে ঘরোয়া কয়েকটা খাবার রেখেছিলাম, মচমচে একটু পকোড়া, আর তার সাথে সামান্য একটু মিষ্টি আর কয়েকটা ফ্রুট। অবশ্য আপনাদের কার কীরকম পছন্দ, কার কীরকম ইফতার খেতে ভালো লাগে, কার কীরকম সেহরি খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার এই ভিডিও কে কোথা থেকে লিখে দেখছেন অবশ্যই কিন্তু লিখে জানাবেন। সারা দিনটা যেমনভাবেই কাটুক না কেন, ইফতারের এই সময়টা কিন্তু মনের মধ্যে একটা আলাদাই প্রশান্তি দেয়। সারাক্ষণ মনে হয় কখন এই টাইমটা আসবে, যখন সমস্ত খাবারগুলো এক কাছে রাখি ও দোয়ার জন্য হাত তুলি, মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগে। সারাদিনের কষ্ট কিন্তু আর কিছুই মনে হয় না। যাই হোক, আজকে শরীরটা একটু বেশিই খারাপ ছিল। ভেবেছিলাম হয়তো কোনো ভিডিও ক্লিপ করতেই পারবো না, তারপর কোথা থেকে একটা মনের মধ্যে শক্তি চলে এলো। তারপর ভাবলাম ছোটোখাটো একটুখানি ব্লগ শেয়ার করাই যায়। এই যে বিদেশের বাজারে একাকিত্বের মাঝেও এই ছোট্ট একটা ইফতারের আয়োজন। আমার এই মিনি ব্লগ কাকে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।